আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 27 আগস্ট 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকে মার্কেট অনেকাংশে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি, তবে দিনের শুরুতে যেই পরিমাণ বিশাল পরিমাণে মাইনাস হয়েছিল তার তুলনায় আজকে তুলনামূলকভাবে কম মাইনাস হয়েছে, অর্থাৎ দিনের শেষের দিকে এসে মাইনাস কিন্তু কমে গিয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, মাইনাস কমে গেল, বাজারে যে ইতিবাচক প্রবণতাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে, বা মানুষের যে আশা ভরসার জায়গা ছিল শেয়ার মার্কেট সেটা অনেকাংশে কিন্তু হারিয়ে গিয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, এই জিনিসগুলো কেন হচ্ছে সেই বিষয়টা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। দেশের শেয়ার মার্কেটে এখনও যারা আমরা বলতে পারি কারসাজিকারী রয়েছে তাদেরই প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, বা আমরা বলতে পারি তাদেরই লোকজন কিন্তু শেয়ার মার্কেটে এখনও কর্তৃত্ব বজায় রেখেছে। এই জন্য বিভিন্নভাবে শেয়ার মার্কেটকে এবং দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত এদেরকে ঝেঁটিয়ে বিদায় না করা যাবে ততদিন পর্যন্ত শেয়ার মার্কেট এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 14.81 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 0.66 পয়েন্টের মতো, এবং ডিএসসি আমরা যদি সূর্য সূচকটা খেয়াল করি এখানে আবার মাইনাস হয়েছে 3.90 পয়েন্টের মতো, অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে মাইনাস হয়েছে। এবং একটা বড় বিষয় হচ্ছে ইন্ডেক্স মুভার আমরা খেয়াল করছি আজকে বেক্সিমকো ফার্মা, যেখানে বেক্সিমকো ফার্মা খারাপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভালো হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ গ্রুপের শেয়ার বা আমরা বলতে পারি দরবেশ বাবার শেয়ার কিন্তু ভালো করেছে, এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6 পয়েন্টের মতো আপ করেছে। এবং এই জিনিসটা দেখার পর আমরা বুঝতে পারছি বর্তমানে শেয়ার মার্কেটটা কারসাজিকারীদের হাতে কিন্তু আবার চলে যাচ্ছে আস্তে আস্তে। বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি তারা এখানে 3.5 পয়েন্টের মতো আপ করেছে। এমজিএলও কিন্তু 3 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এছাড়াও যদি আমরা খান ব্রাদার্স, ডেল্টা লাইফ এগুলির কথা যদি চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি 2 থেকে 2.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লাফার্জ হোলসিম, প্রাইম ব্যাংক, এখানে দেখতেছি বিএসআরএম লিমিটেড, লিন্ডেবিডি, শাহজালাল ব্যাংক, এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1.5 থেকে 1 পয়েন্টের মতো কিন্তু আপ করেছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি আমরা, তাহলে যে মার্কেট ড্র্যাগার আজকে ইসলামী ব্যাংক, যেটা আসলে পতন হওয়ার কথা ছিল না কিন্তু পতন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 8 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও জিপি দেখতে পাচ্ছি 4.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। ব্যাট বিসি আমরা দেখতে পাচ্ছি 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। স্কয়ার ফার্মা, এখানে এনবিএল, এখানে সিটি ব্যাংক, এরা মোটামুটি 2 থেকে 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। আর বাকি সবাই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে মাইনাস করেছে, 2 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো বিষয়টা এরকমই আমরা খেয়াল করছি বিষয়টা। এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 131টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 34টি এবং পতন ঘটেছে 230টির। তো একটা বিষয় হচ্ছে, একটু আপনাদের সাথে একটা বিষয় বলে নেই, আপনারা অনেকে হয়তো হতাশ হচ্ছেন যে কী ব্যাপার, নতুন সরকার আসার পরও কেন শেয়ার মার্কেট ভালো হচ্ছে না। এখন একটা বিষয় হচ্ছে, দেশে যখন একটা নতুন সরকার আসলো তখন কিন্তু দাবি দেওয়ার একটা পরিমাণ বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আনসার, কালকে পুলিশ, এরপরে দেখা যাবে রিক্সাওয়ালা ওরাও করতেছে, এরপর আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা, মানে যে যেখান থেকে পারতেছে মামাবাড়ির আবদারের মতো প্রতিদিনই একটা করে দাবি দেওয়া দিচ্ছে। এই সরকারটাকে এখনও পর্যন্ত ভালো মতো বসতে পারছে কিনা তাও না। যদি বসতে না পারে তাহলে তারা কীভাবে করে পদক্ষেপ নেবে শেয়ার মার্কেট বা অন্যান্য জিনিসগুলোকে ঠিকঠাক করার। তারপরেও তাদের কিন্তু দায়িত্বের অবহেলা আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি শুরুতে এসেই শেয়ার মার্কেটের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের একটা পরিবর্তন ঘটানো হয়েছে। তো তারপরও আসলে কতটুকু ভালো হয়েছে আমরা বলতে পারি যে মোটামুটি হয়েছে, এখনও পর্যন্ত ভালো হয়নি, আরও একটু সময় লাগবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আশা করছি এখান থেকে ভালো হবে। আর এখন যেহেতু প্যানিক সেল একটা চলছে সেই জন্য কিন্তু আমাদের মার্কেটটা পতন ঘটছে। এই প্যানিক সেলটা চলে গেলে আবার মার্কেট আপ হবে কন্টিনিউয়াস। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে দেখি যে টাকার অঙ্কে লেনদেন, তো টাকার অঙ্কে লেনদেন আমরা খেয়াল করছি যে আজকে গতদিন তুলনায় কিন্তু আবার মোটামুটি 200 কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে ভালো বলা যায়। এখন আরেকটা জিনিস আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে যে টপ গেইনার এবং লুজার। তো টপ গেইনার আমরা দেখছি ন্যাশনাল লাইফ, এছাড়াও খান ব্রাদার্স, তারপর ঢাকা ডাইং, এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হল্টেডের কাছাকাছি রয়েছে। এছাড়াও বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই কিন্তু 3% বা 3% থেকে কিছুটা বেশি কিন্তু মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কে লেনদেনে অলিম্পিক, এছাড়াও জিপি, এরা কিন্তু আমরা বলতে পারি যে ভালো লেনদেন হয়েছে।
ওরিয়ন ফার্মাও মোটামুটি ভালো লেনদেন হয়েছে, ব্র্যাক ব্যাংক ভালো লেনদেন হয়েছে মোটামুটি বলা যেতে পারে। এছাড়াও এমজিএলও মোটামুটি ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে। তো আপনারা চাইলেই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু সেক্টর ভালো করেছে। এর মধ্যে আমরা বলতে পারি টেক্সটাইল সেক্টর, ফুয়েল সেক্টর, এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এখানে ইন্স্যুরেন্স, এরা ভালো করেছে। অপর দিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি খারাপে এখানে টেলিকমিউনিকেশন, এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং, কর্পোরেট বন্ড, এটা কিন্তু তুলনামূলক বেশি খারাপ করেছে। যাই হোক, এরপরে আমরা এখানে দেখতেছি ব্লক ট্রানজিশন আমরা খেয়াল করছি এখানে ড্যাফোডিল কম্পিউটার মোটামুটি লেনদেন হয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি যে যমুনা অয়েল মোটামুটি ভালোই লেনদেন হয়েছে। ব্যাট বিসি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো লেনদেন হয়েছে বলা যায় ব্লক মার্কেটে। এছাড়া আমরা এখানে খেয়াল করছি রেনাটা, এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো আপনি ছেড়ে দেখতে পারেন এই সকল শেয়ারগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য। তবে একটা বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, আশা করছি সামনে মার্কেট ভালো হবে। যদিও আজকেও ভালো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কোনো একটা কারণে, কিন্তু আশা করছি আগামী দিনে ভালো হবে। যাই হোক, এরপর আমরা যদি এখানে মোটামুটি এই ছিল বাজারের অবস্থা। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আতঙ্ক সরানো, সেল প্রেশার দাঁড়াতে পারছে না শেয়ার বাজার। তো মূলত সেল প্রেশারের কারণে শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে পারছে না, এবং কারা এই সকল ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হচ্ছে সালমান শিবরি যে প্রেতাত্মা, অর্থাৎ তাদের যে সহযোগী ছিল বা দোসর ছিল বা যে সকল হাউসগুলো এই সকল কাজের সাথে জড়িত ছিল, তারা বর্তমানে কিন্তু সেল প্রেশার ক্রিয়েট করেছে এবং প্রায় প্রতিদিনই দিনের শুরুতেই তারা সর্বনিম্ন দামে সেল বসিয়ে রাখে এবং হিউজ পরিমাণ শেয়ার তারা সেল করে থাকে ওই সময়, যাতে করে মানুষ প্যানিক হয়ে শেয়ারগুলো সেল করে দেয়। এবং এই সকল কাজগুলো যে সকল হাউসগুলো করছে তারা কিন্তু চাইলেই ধরতে পারে, অর্থাৎ যারা বিএসইসি বা কর্তা ব্যক্তি রয়েছে, ডিএসসি, সিএসসি, যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা চাইলেই কিন্তু ধরতে পারে এই বিষয়টা। তবে তারা হয়তো চাচ্ছে না, কেন চাচ্ছে না সেই বিষয়টাও আসলে খুঁজে দেখা দরকার। যদি তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে তাহলে তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং বাজার সংশ্লিষ্টরা বলছেন যে শেয়ার মার্কেট থেকে এই আওয়ামী লীগ সময়ের যারা দুঃশাসনকারী রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, সেটা একদম টপ টু বটম লেভেল পর্যন্ত, তাহলে শেয়ার মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, এই হচ্ছে বিষয়। তো আশা করছি এই জিনিসটা খুব শীঘ্রই হবে, যেহেতু মাত্র নতুন আসলেন আমাদের প্রধান উপদেষ্টা। আশা করা যাচ্ছে এই সময়টার মধ্যে আস্তে আস্তে স্থিতি হলে তিনি শেয়ার মার্কেট সম্পর্কে দেখবেন এবং আশা করা যাচ্ছে শেয়ার মার্কেট ভালো হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। আমরা দেখছি ব্লক মার্কেটে 6টি কোম্পানি বড় লেনদেন হয়েছে। এরা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনাটা লিমিটেড, যমুনা অয়েল, ড্যাফোডিল কম্পিউটার্স, মিডল্যান্ড ব্যাংক এবং গ্রামীণ ফোন লিমিটেড। এই শেয়ারগুলো ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাজারকে আলোর মুখ দেখতে দেয়নি 3 কোম্পানি। তো মূলত আজকে বাজারের যে পতন হয়েছে, এই পতনের জন্য মূল কারিগর ছিল কারা, তারা আমরা এক নজরে দেখে নিই। তারা হচ্ছে ইসলামী ব্যাংক হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে, গ্রামীণ ফোনও হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। তবে এরা কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে দেখতে পারেন, দীর্ঘমেয়াদী এই শেয়ারগুলো আপনারা বিনিয়োগ করলে আশা করা যাচ্ছে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার সংস্কারে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাজ্য। তো মূলত নতুন সরকার আসার পরে আন্তর্জাতিকভাবে কিন্তু সবাই কম বেশি স্বীকৃতি দিয়েছে এবং আশা করা যাচ্ছে এরা ভালো করবে সামনের দিনগুলোতে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন দাতা সংস্থা বা আমরা বলতে পারি বিভিন্ন দেশ আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। এর মধ্যে যুক্তরাজ্য আমাদের পুরনো পরীক্ষিত বন্ধু, তারা চাচ্ছে যে আমাদের শেয়ার মার্কেটকে সংস্কার করতে। তো সেই ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে এবং এরকম একটি বিষয় ঘটলে আমরা আশা করতেই পারি দেশের শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। একটা বিষয় হচ্ছে, দেশের শেয়ার মার্কেট কিন্তু শুধুমাত্র একটা মার্কেট নয়, এটা একটা অর্থনীতির প্রধান ভিত্তি বলা যেতে পারে। একটি দেশের অর্থনীতি কত ভালো সেটা নির্ভর করে শেয়ার মার্কেটের অবস্থার উপর ভিত্তি করে। তো যেহেতু দেশের শেয়ার মার্কেট এখন একটু টার্মান্টের অবস্থানে রয়েছে এবং দেশের অর্থনীতিও প্রায় একই অবস্থা, তবে আশা করা যাচ্ছে যে কোনো দিন এটা আবার ঠিক হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে শেয়ার মার্কেট আবার স্বাভাবিক গতিতে চলবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আজকের বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।